আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান পাল্টাপাল্টি আক্রমণ শুরু করে দেওয়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্র দিশেহারা হয়ে পড়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে ইরান, জানালো আইআরজিসি। ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের উপর যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাবি বলেছেন, ইরানি জাহাজ হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং শত্রু জাহাজ অক্ষত থাকবে না। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এরপর জানাবো, ইরান যুদ্ধ থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু হটতে পারে বলে জানিয়েছে বিশ্লেষণের বিভিন্ন গণমাধ্যম। এতে বলা হয়েছে, বিপর্যয়কর পরিণতি এড়াতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধ চালানো আর সম্ভব নয়, তাই তারা বাধ্য হয়ে যুদ্ধ থেকে পিছপা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের জন্য উপযুক্ত সময়ে এই প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে মার্কিন কর্মকর্তাদের পাঠানো প্রস্তাবটি বর্তমানে ইরানি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং তারা এর জবাব তৈরি করছে। এবারে জানাবো, আমিরাতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক খারাপ হচ্ছে কেন। সৌদি আরবের পর পারস্য উপসাগর অঞ্চলে দ্বিতীয় জনবহুল দেশ হল সংযুক্ত আরব আমিরাত। তবে দেশটির 11 মিলিয়ন বা 1,10,00,000-এর বেশি জনসংখ্যার প্রায় 90% বিদেশি এবং বিদেশিদের একটি বড় অংশ এসেছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে। এ রাষ্ট্রটির সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো থাকলেও তেল বিক্রির বিষয় থেকে তারা বর্তমান নিজেদেরকে ওপেক থেকে সরিয়ে নেওয়ার পরই তাদের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। এই মুসলিম বিশ্বের দালাল রাষ্ট্রটি তারা কিভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, গাজীপুরে 3 জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে। আজ কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে এমন ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মার্কিন লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে ইরান, জানালো আইআরজিসি। ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোর উপর যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার জেনারেল মাজিদ মুসাবি বলেছেন, ইরানি জাহাজ হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং শত্রু জাহাজ অক্ষত থাকবে না। তিনি আরও জানান, তাদের বাহিনী মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে এবং হামলার আদেশের অপেক্ষায় রয়েছে। যে কোনো মুহূর্তে তারা আক্রমণ চালিয়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে মুসাবি বলেছেন যে আইআরজিসির ক্ষেপণাস্ত্র এবং অ্যারোস্পেস ড্রোনগুলো এই অঞ্চলের মার্কিন লক্ষ্যবস্তু এবং আগ্রাসী শত্রু জাহাজগুলোর দিকে তাক করে রাখা হয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তারের ঘটনায়
বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে সিরিয়ার সরকার। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে জানানো হয়েছে যে বাহরাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার মানামাকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করছে সিরিয়া। সূত্র মিডল ইস্ট আইয়ের তারা জানিয়েছে যে তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে এবং সিরিয়া থেকে আসলে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিটিকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইরান যুদ্ধে পিছু হটতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়া যুদ্ধের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু হটতে পারে বলে বিশ্লেষণে জানা গেছে। এতে বলা হয়েছে বিপর্যয়কর পরিণতি এড়াতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। বিশ্লেষণ অনুযায়ী নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে এই অঞ্চলে তেল, গ্যাস এবং পানি শোধনাগার অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। এর ফলে দীর্ঘস্থায়ী এবং বৈশ্বিক বিপর্যয় দেখা দেবে। ইরান এমন ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রাখে যা বহন করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব এবং যা বিশ্বের জন্য অসহনীয় হয়ে পড়বে। প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা ছিল একটি ডেকাপিস্টেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পরিকল্পনার বিষয়ে আশ্বস্ত করেছিলেন, কিন্তু তাদের ধারণা ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যৌথ আগ্রাসী ভূমিকা পালন করে বোমা হামলায় চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের সেনাবাহিনী প্রধান সহ শীর্ষ নেতৃত্ব কাঠামোগত শাসন ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দিবাস্বপ্ন পূরণ হয়নি। তারা ইরানে আক্রমণ চালিয়ে ঠিক ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ সবাইকে হত্যা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে ইরানের জনগণ তখন বুঝতে পেরেছে যে তাদের দেশের সরকার পরিবর্তনে এই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা মেনে নেবে না। কারণ এর আগে অতীতে লিবিয়া সহ যেসব রাষ্ট্রগুলোতে এই ষড়যন্ত্রে ফাঁদে পা দিয়েছিল জনগণ, ইরাকে ফাঁদে পা দিয়েছিল জনগণ, এখন সেই জনগণই বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে। তাই পূর্ব অভিজ্ঞতা থেকে ইরানের জনগণ বুঝতে পেরেছে যে আসলে যে বর্তমান সময়ে তারা যদি এটি করে থাকে এটি তাদের জন্য আরো ভয়াবহ কিছু বিষয় হতে পারে এবং এসব বিষয় তারা বিবেচনা করেই মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর ইরানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মূলত সফল হতে পারছে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল সেটি বাস্তবায়ন করা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এর ফলে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত হেরে গেছে, কারণ তারা যে স্বপ্ন নিয়ে ইরানে আক্রমণ চালিয়েছিল তাদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। উপযুক্ত সময় যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। তেহরান জানিয়েছে তাদের জন্য উপযুক্ত সময়ে এই প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে মার্কিন কর্মকর্তাদের পাঠানো প্রস্তাবটি বর্তমানে ইরানি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং তারা এর জবাব তৈরি করতে কাজ করছে। ইসমাইল বাঘাই জানিয়েছেন যে ইরানের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধ বন্ধ করা এবং এ লক্ষ্যে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের কাছে একটি 14 দফার পরিকল্পনার প্রস্তাব পাঠানো। ইরান বর্তমানে যুদ্ধবন্ধের উপায় এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তবে প্রস্তাবের জবাব দেওয়ার সুনির্দিষ্ট কোনো সুসময়ের কথা উল্লেখ করেননি মুখপাত্র। তিনি বলেন, তেহরান সংশ্লিষ্ট সব অংশীদার, যাদের মধ্যে রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি শীর্ষ কূটনৈতিক পার্লামেন্টের সদস্য এবং সমঝোতাকারী দল রয়েছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে। বাঘাইরের মতে এই জবাব যে কোনো সময় হতে পারে, তবে তা হবে ইরানিদের জন্য একটি উপযুক্ত সময় বলে তিনি উল্লেখ করেছেন। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী আক্রমণ চালিয়েছে। দখলদারেরা কল্পনা করতে পারেনি যে ইরান শক্তভাবে তাদেরকে এভাবে জবাব দেবে। দখলদারেরা এই বিষয়গুলো মাথায় রেখে এবং তারাই কার্যক্রমগুলো দেখভাল করছে।